লাইফে যেই কাজটাই আমি একটু বেশি ভালো করে করতে চাই সেই কাজটাই যেন বেশি পরিমাণে খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন রাত বাজে প্রায় 2:30 আর আমার এখন ইচ্ছে হচ্ছে নিজের হাতে কেক তৈরি করে খাওয়ার জন্য। তাই চলেই আসলাম আপনাদের সাথে একটা কেক রেসিপি শেয়ার করার জন্য। কেক তৈরি করার সকল উপকরণ এখানে আমি রেডি করে নিয়েছি। প্রথমে বাটিতে 2টো ডিম ভেঙে তাতে চিনি মিক্স করে নিচ্ছি। তারপর চিনিটাকে ভালোভাবে ডিমের সাথে মিক্সড করে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছিল এভাবে হাতে নেড়ে ডিমের সাথে চিনিটা মিক্সড করতে একটু বেশি সময় লাগবে, তার জন্য আমি এখানে ডাল ঘুটুনি ইউজ করেছি। আমি গরিব মানুষ, তাই কোনো না কোনোভাবে ঠেকার কাজ চালানোর জন্য বুদ্ধি বের করে নিতে হয়। এই যে দেখেন কি সুন্দরভাবে মিশ্রণটি মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি এতে পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পর মিশ্রণটিকে আবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই যে দেখেন মিশ্রণটি দেখে মনেই হচ্ছে না এটা ডাল ঘুটুন দিয়ে মিক্সড করা হয়েছে। যাই হোক, এখন পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। আমি মনে হয় একটু বেশি আটা দিয়ে ফেলেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা, আরও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গুঁড়া দুধ। আমার এখানে অল্প পরিমাণে গুঁড়া দুধ ছিল, তাই আমি পুরোটাই দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন সব আবার একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ডাল ঘুটুনটা কিন্তু আমার ভালোই কাজে লেগেছে। আমার ব্যাটার তৈরি করা শেষ। আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একটু বেশি পরিমাণে তৈরি হয়ে গিয়েছে, কারণ আমি যে বাটিতে কেকটা সেট করব সেই বাটি অনুপাতে ব্যাটারটা একটু বেশি মনে হচ্ছে। যাই হোক, যা হবার হবে। আমি পুরোটা ব্যাটার বাটিতে ঢেলে দিচ্ছি। পুরোটা ব্যাটার কিন্তু বাটির প্রায় বেশ অর্ধেকটা জায়গায় নিয়ে নিয়েছে। যাই হোক, এবার আমি চুলায় একটি হালকা আঁচে হাঁড়ি বসিয়ে তাতে স্ট্রেনার সেট করে নিয়েছি। এবার এটাতে কেকের বাটিটা সেট করে দেওয়ার পালা। সেট করে দেওয়ার পর আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিতে হবে। কেউ আবার আমার মতো পাকনামি করতে যাবেন না। পাকনামি করে বেশি টাইম নিতে গেলে কিন্তু কেক ফুলে আবার ফিউজ হয়ে যাবে, যেমনটা আমার হয়েছে। আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল, কিন্তু আমি পাকনামি করে একটু বেশি টাইম নিয়ে নিয়েছি, যার কারণে আবার ফিউজ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কেকের ফাইনাল লুক। নিজে খাবো দেখে তো বেঁচেই গেছি। এটা যদি অন্য কারোর জন্য তৈরি করা হতো তাহলে তো আমার মান সম্মান পুরোই প্লাস্টিক হয়ে যেত। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।